বাঙালির শেষ পাতে একটু চাটনি ছাড়া কিন্তু একদমই চলে না। আবার সেটা যদি হয় কাঁচা আমের প্লাস্টিক চাটনি, একদম অনুষ্ঠান বাড়ির মতো, তাহলে তো আর কোনো কথাই নেই। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ বানাবো একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলের কাঁচা আমের প্লাস্টিক চাটনি, যেটা বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন ঝটপট শুরু করা যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে একটা বড় সাইজের আম নিয়েছি। এই আমটার ওজন হবে প্রায় 300 গ্রাম। আমটা পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর মাঝের আঁটিটা ফেলে দিয়ে এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে যাতে একটুও সবুজ সবুজ অংশ না থাকে। এবার সরাসরি চলে যাব রান্নাতে। এবার একটা কড়াইতে আমি একটা কাপ মেপে 1 কাপ ভর্তি করে চিনি নিয়ে নিয়েছি। এখানে প্রায় 200 গ্রাম মতন চিনি আছে। আমি যে আমটা রান্না করছি সেটা কিন্তু খুব বেশি টক নয়। আপনাদের আমটা যদি টক হয় তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এবার ওই চিনির জলটার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো মৌরি, সামান্য একটু লবণ, আর দিচ্ছি 1 চিমটে হলুদের গুঁড়ো, 1 চিমটে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে করে আমের চাটনিটার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তবে লক্ষ্য রাখতে হবে হলুদ আর লঙ্কার পরিমাণটা যাতে একদমই বেশি না হয়, সেক্ষেত্রে কিন্তু চাটনিটা খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। এবার জলটা ফুটতে শুরু করলে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, তারপর খুন্তি দিয়ে আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর এই সময় দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো রান্না করে নিতে হবে। খুন্তি দিয়ে নাড়বার সময় কিন্তু খুব সাবধানে নাড়তে হবে যাতে আমগুলো ভেঙে না যায়। কাঁচা আম কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় একদমই লাগে না, তবে এখানে চিনির শিরাটা আমি একটু গাঢ় করে নেব। তবে চিনির শিরাটা যাতে চটচটে না হয়ে যায় সেজন্য আমি কয়েক ফোঁটা পাতিলেবুর রস ওপর থেকে দিয়ে দিচ্ছি। এতে করে চিনির শিরাটা কিন্তু গাঢ় হলেও চটচটে হবে না। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চিনির শিরাটা একটু শুকনো শুকনো করে নেব। তবে খুব বেশি শুকনো করলে হবে না, কারণ ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু চাটনিটা এমনিতে অনেকটা টেনে যাবে। এই রকমভাবে প্রায় 15 থেকে 20 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আমগুলো কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, দেখতেও কতটা স্বচ্ছ লাগছে। এবার আমার চাটনিটা কিন্তু প্রায় তৈরি হয়েই এসেছে। কাঁচা আম থাকতে থাকতে আপনারা এই প্লাস্টিক চাটনির রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এটা আপনারা একবার বানিয়ে বেশ অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। চিনির শিরাটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে, এর থেকে বেশি আর গাঢ় করব না। ঠান্ডা হয়ে যাবার পর আরেকটু শুকনো হয়ে যাবে। আমি কিন্তু একটু ঝোলঝোলি চাটনিটা রাখবো, এতে করে খেতে বেশ ভালো লাগবে। তাই এখন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন চাটনিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, দেখুন গাঢ় হয়ে গেছে চাটনিটা। এর থেকে বেশি গাঢ় করার আর দরকার নেই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সহজ সিম্পল প্লাস্টিক চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে ভালো লাগলে একটা লাইক করবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায়। আর তার সাথে চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন যাতে চ্যানেলে নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।